আসসালামু আলাইকুম। আজ 2 অক্টোবর 2025। আপনাদের কি মনে হচ্ছে আজকের দিনটা স্পেশাল? হ্যাঁ, আমি বলছি আজকের দিনটা স্পেশাল। কেন স্পেশাল জানেন? আজ থেকে ঠিক 834 বছর আগে 1187 সালে ফিলিস্তিন, মসজিদুল আকসা, জেরুজালেম স্বাধীন হয়েছিল। 90 বছর ক্রুসেডারদের দখলে থাকার পরে মহান সেনাপতি সুলতান সালাদিন আল আইয়ুবী তিনি ফিলিস্তিনকে স্বাধীন করতে পেরেছিলেন। 4 জুলাইয়ের দিকে হাত্তিনের যুদ্ধ হয় এবং সেখানে ব্যাপক পরাজয়ের পরে 20 সেপ্টেম্বরের কাছাকাছি কোনো একটা সময়ে আজকের দিনের প্যালেস্টাইন, মসজিদুল আকসা, জেরুজালেম সেটাকে অবরুদ্ধ করা হয়। মাত্র 12 দিনের অবরোধের পরেই জেরুজালেম খ্রিশ্চানরা, ক্রুসেডাররা এবং যারা গত 90 বছর ধরে মুসলিম নিধন করে গিয়েছিল তারা সুলতান সালাদিন আল আইয়ুবীর হাতে হ্যান্ডওভার করতে বাধ্য হয়। কিন্তু এখানে সুলতান সালাদিন আল আইয়ুবী 1187 সালের 2 অক্টোবর একটা দারুণ সিদ্ধান্ত নেন। এর আগে খ্রিশ্চানরা যখন জেরুজালেম দখল করেছিল তখন তারা সকল মানুষকে মেরে ফেলেছিল। এমনকি শুধুমাত্র মেরে ফেলার ব্যাপারে একটা ছোট্ট ইনফরমেশন দিই, ছোট বাচ্চা তাদেরকে মারার জন্য তারা তাদের পা দুইটা ধরে দেয়ালে বাড়ি মেরে মেরেছিল এবং এই ইতিহাস সারা পৃথিবীর সকল জায়গায় লেখা আছে। তো সেই ক্ষেত্রে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত অনুযায়ী মক্কা বিজয়ের পরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জেরুজালেম বিজয়ের পরে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন, আমাদের সুলতান সালাদিন আল আইয়ুবী 1187 সালের 2 অক্টোবর ঠিক একই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করবেন এবং খুব সহজ শর্তে, কোনো কঠিন শর্তে নয়। কিন্তু প্রশ্ন হলো গিয়ে এই কথাগুলো আমি কেন বলছি? আমি আমার শৈশব, কৈশোর, যৌবন পার করে ফেলছি একটা মুসলিম পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও আমি জেরুজালেমের গুরুত্ব বুঝতাম না। কেন? আমি এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা সত্ত্বেও ফিলিস্তিনের গুরুত্ব বুঝতাম না। কেন? প্রশ্নটা রইল আপনাদের কাছে। দেখা হবে আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।